বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি ল্যাব কেয়ার কোম্পানি 88 টোনার কাটেজ। এইটাকে আমি আজকে আপনাদের সামনে আনবক্সিং করব এবং লাইভ মেশিনে লাগিয়ে দেখাবো এবং এই টোনারটি কোন কোন মেশিনে লাগে ওটাও আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো। তো চলুন প্রথমে আমি আপনাদেরকে এটাকে আনবক্সিং করে দেখাই, তারপর আপনারা কিভাবে লাগাবেন ওটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ড, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তো অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে অর্ডার করেছিলাম ল্যাব কেয়ারের কোম্পানির টোনার কাটেজ 88A। তো এটাকে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে ল্যাব কেয়ার, এখানে মডেল নাম্বার লেখা আছে দেখতে পাচ্ছেন 88A লেখা আছে। তো এখানে এটা কোন কোন মেশিনে লাগবে ওটাও মানে আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি এবং এর প্রাইস কত, আপনি কিভাবে অর্ডার করবেন ওটাও আমি আপনাদেরকে বলে দেবো। এখানে দেখতে পাচ্ছেন ল্যাব কেয়ার লেখা আছে, মডেল নাম্বার দেওয়া আছে, 88A লেখা আছে, টোনার কাটেজ লেখা আছে। এখানে আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট, আপনি কাস্টমার কেয়ারের মেল আইডি পেয়ে যাবেন, ওয়েবসাইট পেয়ে যাবেন, 24/7 আপনাদেরকে সাপোর্ট দেবে, এটা বলে দিচ্ছে। এখানে কোম্পানির অ্যাড্রেস লেখা আছে, আপনি এটাকে দেখে নেবেন। এখানে মান্থ ইয়ার কবে ম্যানুফ্যাকচারিং হয়েছে ওটাও এখানে লেখা আছে, কোন কান্ট্রির এই প্রোডাক্টটা ওটাও এখানে লেখা আছে। এটা দেখতে পাচ্ছেন চায়না, মানে চায়নার এই প্রোডাক্টটা চায়নার। এবার এই কাটেজটি কোন কোন মেশিনে আপনি লাগাতে পারবেন ওটা এখানে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ল্যাব কেয়ার কাটেজ 388A, এখানে দিয়েছে HP P1002, মানে এ মডেলে লাগবে, 1003 এ মডেলে লাগবে, 1004 এ মডেলেও লাগবে, এখানে 1005 মডেল লাগবে HP কোম্পানির, এটা HP কোম্পানি, এইগুলো মেশিনে লাগবে। 1006 1009 P1007 1008 1106 1108 এগুলোতে লাগবে। এখানে প্রাইস দেওয়া আছে 1749 টাকা, কিন্তু আপনি যখন অনলাইনে অর্ডার করবেন ওখানে কম দাম। এবার এখানে কাস্টমার কেয়ারের ডিটেলস দিয়েছে, এটাকেও আপনি ভালো করে দেখে নেবেন। এবার এটাকে আমি আনবক্সিং করব, এটাকে আমি কাটিং করব। আপনি কী করবেন, এটাকে কাটিং করে নেবেন বা এটাকে প্রথমে উঠিয়ে নেবেন। উঠিয়ে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এটাকে কাটিং করে দিচ্ছি। এটা আপনি খুলবেন, খোলার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা মানে উপরে ইয়ে দেওয়া আছে, এটাকে খুলবেন, তারপর এটাকে খুলবেন, এইরকম মানে প্যাকেটিং করা আছে। এবার কি করবেন, এটা আপনি বের করে নেবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি বের করে নিচ্ছি। তো এটাকে আমি বের করে নিয়েছি। এবার দুদিকে তুলো দিয়ে করা আছে, এটাকে আপনি ওপেন করবেন এবং এটাকেও ওপেন করবেন। ওপেন করার পর এটা প্যাকিং করা আছে, দেখতে পাচ্ছেন পেপারে প্যাকিং করা আছে। এটাকে আপনি কাটিং করবেন, এটাকে আপনাকে কাটতে হবে। তো আমি এই দিক দিয়ে এটাকে কেটে নেব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি কাটিং করছি। তো আপনিও যদি এটাকে অর্ডার করবেন তো এরকম আপনি কাটিং করে নেবেন। কাটিং করে নেওয়ার পর এর ভিতরে কাটেজটি আছে, এবার দেখতে পাচ্ছেন আমি এটাকে বের করে নিয়েছি। এই কাটেজটি আমি বের করে নিয়েছি। এবার এইটা আপনাকে মেশিনে লাগাতে হবে। তো লাগানোর আগে আপনাকে এইগুলো আপনাকে খুলতে হবে, এগুলো আপনাকে খুলতে হবে। তো আপনি কী করবেন, এগুলো কীভাবে খুলবেন, এটা খুলে গেছে দেখতে পাচ্ছেন, এটা খুলে গেছে। এবার এটাও আপনি খুলবেন, এটাও খুলে গেছে। তো এদিকে এখানে এটাও লাগানো আছে, এটাও খুলবেন, টেনে খুলে দেবেন, এগুলো খুলে যাবে। এবার এখানেও একটা ভিতরে একটা ইয়ে দেওয়া আছে, আপনি কী করবেন, এটাকে এরকম হালকা করে টানবেন, এটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটাও খুলে গেছে। এবার এটাকে মেশিনে লাগাতে পারবেন, এরকম এটা থাকবে। এবার এটাকে আপনি মেশিনে লাগাতে পারবেন। আপনি কিভাবে মেশিনে লাগাবেন ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আপনি এটা যদি পারচেস করতে চান তো পারচেস কিভাবে করবেন আমি এই ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ওখান থেকে এটাকে পারচেস করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ল্যাব কেয়ার লেখা আছে, এখানে মডেল লেখা আছে LPC 88A। তো এটা HP কোম্পানি, মানে যেগুলো মডেল দেওয়া আছে সেগুলো মডেলে আপনি লাগাতে পারবেন। এবার চলুন আমি মেশিনে লাইভ লাগিয়ে ওটাকে অন করে আপনাদেরকে দেখাবো। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার HP লেজার ডেট 1136 মডেল আছে, এই মডেলে আমি এই কাটেজটি লাগাবো। তো আপনারাও যদি এই মডেল থাকে তো এই মডেলে আপনি কিভাবে লাগাবেন, প্রথমে লাগানোর জন্য আপনি কী করবেন, আপনি এটাকে ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেল। এবার আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এটা আছে, এখানে হাত দিয়ে আপনি এটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর ভিতরে আপনার যে পুরাতন 88 কাটে যে পুরাতন কাটেজটি আছে ওটা আপনি বের করবেন। এখানে আপনি হাত দিয়ে এটাকে এরকম করে টানবেন, এটা বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছেন আমার এটা মানে শেষ হয়ে গেছে, কালি শেষ হয়ে গেছে। আমি
মানে আপনি কিভাবে কালি রিফিলিং করবেন ওটাও এর নেক্সট ভিডিওতে দেখাবো। তো আপনি এটাকে বের করবেন। এবার আমি যে নতুন কার্টেজটি নিয়ে এসেছি এই কার্টেজটি, এবার এইটাকে আমি ল্যাব কেয়ারের এই কার্টেজটি লাগাবো। তো লাগানোর জন্য আপনি কী করবেন, এটাকে সেমভাবে যেভাবে বের করেছেন সেমভাবে এটা এরকম করে এটা ভিতরে ইন করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা আমার ইন হয়ে গেছে, ঢুকে গেছে, লেগে গেছে। এবার আপনি কী করবেন, এটাকে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর এটাকে আপনি নামিয়ে দেবেন। নামিয়ে দেওয়ার পর এবার এই মেশিনটাকে আপনি অন করবেন। আপনার যদি অফ থাকে আপনি কী করবেন, মেশিনটাকে অন করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে অন করার অপশান আছে, আপনি কী করবেন, এটাকে অন করবেন। তো অন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার মেশিনটি অন হয়ে গেছে। আমি লাইভ আপনাকে জেরক্স করে দেখাবো। আপনি এই প্রিন্টার দিয়ে আপনি প্রিন্টও করতে পারবেন এবং এটায় জেরক্সও করতে পারবেন। তো যদি আপনি এই প্রিন্টারও কিনতে চান, এই প্রিন্টারের লিঙ্কও আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি অনলাইন থেকে এই প্রিন্টারও অর্ডার করতে পারবেন। এবার এটা কিভাবে জেরক্স হয়, মানে এটা কিভাবে, মানে এই যে আমি কার্টেজটি লাগালাম কীরকম বেরোচ্ছে ওটাও আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি। একটা পেপার আমি জেরক্স করব। জেরক্স করার জন্য আপনাকে এখানে পেপারটি দিতে হবে। তো আপনি কী করবেন, আপনি যে পেপার জেরক্স করবেন এখানে লাগাবেন। আমি যে কোনো একটা পেপার জেরক্স করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল। এবার এই যে মেশিনটি আছে এটা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা প্রিন্ট দেয়, জেরক্স দেয়। আপনি যদি স্ক্যান করবেন স্ক্যানে আপনাকে কালার দেবে। এবার আমি এইটাকে জেরক্স করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে জেরক্স করব। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মানে খাতা নিয়ে নিয়েছি, এটাকে আমি জেরক্স করে আপনাদেরকে লাইভ দেখাবো। তো আপনি জেরক্স করার জন্য এটাকে তুলবেন, তোলার পর এটাকে এখানে রাখবেন। রাখার পর আপনি কী করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন মানে ডিসপ্লে আছে, ডিসপ্লেতে প্রথমে যে আছে কপি, কত কপি আপনি করবেন এটা প্রথমে আছে। তারপর এখানে নেক্সটে আছে আপনি কালার আপ ডাউন করতে পারবেন, মানে ডিপ করবেন না হালকা করবেন ওটা আপনি এখান থেকে আপ ডাউন করতে পারবেন। এবার নিচে আছে জুম আউট জুম ইন করতে পারবেন। তো এটাকে আমি আপনাকে প্রিন্ট করে মানে জেরক্স করে একটা দেখাচ্ছি। জেরক্স করার জন্য আমি একটা করেছি, এটাকে মাইনাস একটা করেছি। এবার আমি এটাকে মানে এটাকে প্রেস করব। প্রেস করার পর আপনার এরকম মেশিন রানিং হয়ে যাবে। এবার আপনার কাছে প্রিন্টটি বেরোবে, মানে আপনার জেরক্সটি বেরোবে। আপনি যদি জেরক্স করছেন জেরক্সটি বেরোবে। এখানে একটা স্ট্যান্ড ছিল, ওই স্ট্যান্ডটি আমার এখানে ভেঙে গেছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন কাগজটি বেরিয়ে গেছে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা আমার প্রিন্ট হয়ে বেরিয়ে এসেছে। তো আপনি এই রকম করে কার্টেজ লাগাতে পারবেন। এবং মানে আপনি যদি এই মেশিনটি অর্ডার করতে চান বা আপনি টোনারটি অর্ডার করতে চান তো ডিসক্রিপশন বক্সে আপনি ক্লিক করে আপনি অর্ডার করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।